জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে আজকের এই ব্লগটা শুরু করলাম। আমরা আজকে সারা পুরুলিয়ার মানুষ এক জায়গায় হয়েছি ধনেখালিতে। আজকে সব জয় শ্রীরামের র্যালি বেরোবে। আমরা বেরিয়ে পড়েছি, জংশনে দাঁড়িয়ে আছি। জয় শ্রীরাম সবাই করছি একসাথে ঝান্ডা হাতে নিয়ে। আর আমরা এখানে অপেক্ষা করছি যাদের জন্য, তারা এখনই পৌঁছে যাবে। এই দেখুন মনে হয় আসছে, বাজি ফাটছে যখন মনে হয় আসছে। দেখতে থাকুন সাথে। আমাদের জয় শ্রীরামের মন্দিরটা যেটা বানিয়েছে সেটা নিয়ে আসছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরাও বেরোবো, ওরা আসলেই অপেক্ষায় সব এক জায়গায় বসে আছি। এই আমরা চলে আসছি। র্যালির শুরুয়াত এখান থেকে হবে। অনেক দূরের থেকেও আরো লোক আসছে, যারা আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই দেখেন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যার অপেক্ষা করছিলাম তারা এই দেখুন চলে এসছে। এরা এসছে পানিঘাট বামফ্ল্যাটের ওদিক দিয়ে, ফরেশগঞ্জের লোক, সারা জায়গার লোক চলে এসছে। এখন ওরা এই যে রেলি নিয়ে বেরিয়ে পড়েছে, ওরা আগে যাচ্ছে আর ওদের পিছনে আমরা যাব। এই দেখুন কত সুন্দর রেলিটা যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। হাজার হাজার মানুষ আজকে এক জায়গায় সব লাইন দিয়ে যাচ্ছে রেলিতে। আজকে তো রেলিটা একদম জমে যাবে, মন ভরে যাবে, সবার ভালো লাগবে। শ্রীরাম আমাদের সবার মধ্যে আজকে বিরাজ করবে। দেখুন আবার আমাদের দেশে শ্রীরাম ফেরত এসছে। আমরা চললাম এখন আগের দিকে রেলির সাথে সাথে। আপনারাও সাথে দেখতে থাকুন, পিছনে কেটে চলে যাবেন না। ব্লগটা পুরো দেখুন, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। আমরা এখন পোর্ট ব্লেয়ারের দিকে রওনা করেছি, যা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা কফি বাগিচার এরিয়াতে আছি, দেখতেই পাচ্ছেন। রাস্তা একটু জাম ভাব আছে, তার জন্য এটা একটু দেরি হচ্ছে যেতে। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, একটু রাস্তায় জাম হচ্ছে। যাক, জামটা আস্তে আস্তে সরছে, আমরা আগের দিকে বাড়ছি। জয় শ্রীরাম বলে আবার আগিয়ে চললাম। যেতে যেতে রাস্তায় এক জায়গায় সবার জন্য শরবতের ব্যবস্থা রেখেছে, সেখান থেকে শরবত দিল। যাক, আমরা শরবত নিয়ে নিলাম। শরবতটা খুবই সুন্দর হয়েছে, যার জন্য খুবই ভালো লাগলো। চলে আসলাম আমরা আইটিএফ মেলার গ্রাউন্ডে, যেখানে আমরা আগেও একটা ব্লগ আপনাদের দেখিয়েছিলাম। সেই মেলার গ্রাউন্ডেই আজকেও প্রোগ্রামটা রাখা হয়েছে। চলুন আমরা দেখাই আপনাদের ভিতরের অংশটা কিভাবে চলা যায়। এই দেখেন, এই রাস্তা দিয়ে আমরা চললাম ভিতরের দিকে, আপনারা সাথে থাকুন। দেখুন এবার ভেতরের মলটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, কত লোক। আর আমাদের আগে যে রথ ছিল, মানে যে মন্দিরটা ছিল, সেটাও পৌঁছে গেছে আমাদের আগেই। আর এই জায়গায় দেখুন হাজার হাজার লোক এই জায়গায় আজকে আছে। আর এখানে ভীষণ পরিমাণে ভালো একটা প্রোগ্রামও রেখেছে, সেই প্রোগ্রামটা আপনাদের দেখাবো। এই দেখুন সেই রথটা দেখতে পাচ্ছেন। আর এদিকে হলো সেই, এই দেখুন এখানে রামের প্রিয় ভক্ত জয় হনুমান, সে এখানে নাচানাচি করছে, দেখতেই তো পাচ্ছেন। পুরো আসরটা জমিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। যার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক বসে আছে, ভক্তবৃন্দরা, যারা এখানে অপেক্ষা করছে। যজ্ঞ করবে বলছে ওনারা, এখন এর জন্য অপেক্ষা করছে। দেখুন প্রচুর লোক বসে আছে। আর পিছনের দিকে কিছু রান্না বান্নারও আয়োজন করেছে, খিচুড়ি ভোগ দেওয়া হবে। এই দেখেন যজ্ঞ করছে, জায়গায় জায়গায় যজ্ঞ করার জন্য আয়োজন করা হয়েছে। যারা যারা করছে তারা এখানে যজ্ঞে বসে গেছে। আমরা পিছন থেকে ভিডিওগুলো করছি, আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন সব বসে আছে জায়গায় জায়গায়, সব যজ্ঞের জন্য সবাই যজ্ঞ করছে। এখানে মেয়ে মানুষরা, সব বউরা মেয়েরা সবাই বসে পড়েছে যজ্ঞের জন্য, দেখতে পাচ্ছেন। শ্রীরামের আরাধনা সবাই করছে এখানে। প্রচন্ড পরিমাণে গ্রাউন্ড একদম হয়ে গেছে। এই দেখুন এদিকে পণ্ডিত মশাই এদিকে ঘি ঢালছে মন্ত্রের সাথে সাথে, আর ওদিকে তো প্রোগ্রামও চলছে। আর আমি যে এখানে চলে এসেছি এদের কাছে, আর আপনাদের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পেছনটা দিকে খেয়াল করুন, কত লোক হয়েছে দেখুন। যাক, পুলিশরা এখানে সব কি করে বসে আছে যাতে কোনো ঝামেলা না হয়,
শান্তিপূর্বক সব কাজকর্ম যেন হয়, যার জন্য পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া। এমনিও আন্দামানে একটু পুলিশ প্রশাসনটা একটু বেশি করা আছে। চলে আসলাম খাওয়া দাওয়ার এই জায়গায়, যাক ওদিকে তো কিছুটা হলো, ওদিক থেকে চলে আসলাম। এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে, তা খিচুড়ি ভোগ নেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়লাম, ছোট বড় সবাই মিলে। এখানে সব প্লেট নিয়ে টানাটানি করছে, যাক প্লেট অনেক কষ্টে পেয়ে গেলাম। এখন খিচুড়ি ভোগ নিতে হবে। অনেক কষ্টে পেয়েছি, এখন খিচুড়ি নেব। এখন তো এত প্রচন্ড ভিড়, আগে যেতেই পারছি না। যাক অনেক কষ্টে খিচুড়িটা পেলাম, রামচন্দ্রের নামে খিচুড়ি দিয়েছে, সেই প্রসাদটা নিলাম আমরা। যাক সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি। এই দেখুন খিচুড়ি, আর খিচুড়িটা তো হেভি হয়েছে, হেভি, ভুলবো না কোনোদিনও। খুব টেস্ট হয়েছে, ঠাকুরের নামে বানানো তো। আর এদিকে চলে আসলাম খেয়ে দিয়ে আবার সেই প্রোগ্রাম দেখতে। আমাদের হনুমানজি একদম জমিয়ে দিয়েছে, আর আনন্দ এত দিচ্ছে, আমাদের মন ভরে যাচ্ছে তার জন্যে। আর দেখুন রামচন্দ্র, লক্ষণ আর সীতা সবাই মিলে আছে, তাদের দর্শন করুন। আমরাও করছি, আপনাদেরও করাচ্ছি। এখানে প্রচুর লোক আর সামনে বসে আছে, যারও কিছু লোকে ভিডিও করছে, এরকম দূরদর্শনের থেকে অন্য অন্য চ্যানেলের থেকে রেকর্ডিং করছে, যার জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, সাইড দিয়ে আপনাদের দেখানো হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। দেখুন হনুমান নাচছে। এখন ওর সাউন্ডটা আমরা দিতে পারছি না, সাউন্ড দিলেই কপিরাইট দিয়ে দিচ্ছে, যার জন্য সাউন্ডটা আমরা দেব না, অন্য সাউন্ড দিয়ে আপনাদের এটা শোনাবো। আমাদের হনুমানজি পুরো মজা দিচ্ছে, আমরা সেই মজা নিচ্ছি। দেখুন মন ভরে সবাই হাতে হাত তালি দিয়ে, দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর মজা করে নাচছে, সবাই হাতে তালি দিচ্ছে, রামের কাছে যাচ্ছে এগিয়ে এগিয়ে, বড় বড় পা ফেলে। এই দেখুন সেই রামের আমলের দৃশ্য আমরা আজও দেখতে পাচ্ছি, ভাবতেই পারিনি সেই আগেকারের সেই দৃশ্য আমরা দেখতে পারবো। যাক এত বছর পরে সেই দৃশ্য আবার ফেরত এসছে, খুব ভালো লাগছে। আমার তো দেখে সেই ছোটবেলার দূরদর্শনের রামায়ণের কথা মনে পড়ে গেল। যাক, সেই হনুমান, সেই রাম সীতা, সেই লক্ষণ এক জায়গায় বসা, এই দৃশ্য কি সুন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্যান্স করছে, দেখুন চোখ সরাতে ইচ্ছা করছে না ড্যান্স দেখে। দেখুন রাম সীতা লক্ষণ সবাই মিলে, প্রভুরা সবাই মিলে ওর ড্যান্স দেখছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাক জয় শ্রীরামের র্যালিটা তো খুব ভালোই হচ্ছে, ভালোই লাগলো। দেখুন এখনো দেখুন ও নেচেই যাচ্ছে, আর সবাই সেই মজা নিচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রচুর লোক দেখার জন্য দাঁড়িয়ে আছে সামনে, অনেক দূরের থেকে লোক আসছে, সব পোর্ট ব্লেয়ারে। এখানে সিটিতে প্রোগ্রামটা হচ্ছে পোর্ট ব্লেয়ার আইটিএফ গ্রাউন্ডে, আর বহু দূরে দূরের থেকে লোক আসছে। দেখুন অন্য অন্য দ্বীপ থেকে, নীল, হ্যাবলক, হার্টবে, আরো অন্য অন্য জায়গা আছে, এ সমস্ত জায়গার থেকে লোক আসছে। দেখুন হনুমানজি এখন এখানে কলা বাটছে, সবাইকে কলা দিচ্ছে প্রসাদ, এদিকে ছুঁড়েও মারছে, সবাই ধরার জন্য হাত একদম উঁচু করে আছে, আর হাতে ওই দেখুন দেখতে পাচ্ছেন সব ছুঁড়ে ছুঁড়ে মারছে হনুমানজি। ওই দেখুন প্রসাদ, ওর প্রসাদ ধরার জন্য সবাই ক্যাচ ধরছে। এখানে সবাইকে ফল প্রসাদ খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, ভক্তদেরও দিচ্ছে। এই দেখুন আবার একটু ড্যান্স করছে, একদম আসর মাতিয়ে দিয়েছে হনুমানজি, দেখতে পাচ্ছেন। রাম সীতাকে নাচ দেখাচ্ছে, তাদের সাথে ভক্তদেরও দেখাচ্ছে, দেখুন। আর সবাই হাতে একভাবে হাতে হাত তালি দিয়ে একদম
ওনাকেও আনন্দ দেওয়া হচ্ছে হনুমানজিকে, উনিও ওনাদের দিচ্ছে, উনিও ওনাদের দিচ্ছে, এইভাবে বদলি বদলি সবাই সবাইকে আনন্দ দিচ্ছে। দেখুন আর কত সুন্দর মজাও করছে সবার সাথে, কলা খাইয়ে দিচ্ছে, লাড্ডু খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। আলাদাই একটা মজা, ভাবতেই পারিনি এরকম মজা যে আমরা দেখতে পারবো। এই দেখুন আবার কলা ছিলছে, দেখছেন কলা একদম ছুলে একদম রেডি করছে, ছুঁড়ে মারছে, আবার সবাইকে দিচ্ছে। এই দেখুন সবাই ধরছে। আগে সবাই মহাভারত গীতায় এইসব দেখেছে, কিন্তু অরিজিনাল দেখেনি, এখন সেই অরিজিনাল গুলোই দেখা যাচ্ছে। দেখুন একেও এখন কলা খাওয়াবে, এখানে পুরো একটা মজার ব্যাপার। এই দেখুন দেখতে পাচ্ছেন কলাটা নিজে খেলো আর কলার খোসাটা গালের মধ্যে ওকে ভরে দিল। ভীষণ মজা হয়েছে এখানে। আবার একটু ড্যান্স করছে, আবার এর সাথে ওর সাথে একটু কথা বলে লেজটা ধরে নিয়ে নাচ করছে দেখুন। আর এদিকে দেখুন কত পাবলিক ঘেরাও করে আছে, একদম প্রচন্ড পরিমাণে লোক হচ্ছে, প্রচন্ড পরিমাণে। দুঃখের বিষয় রাম সীতার কাছাকাছি পৌঁছাতে পারিনি, একটু দূরেই আছি আমরা, এত ভিড় যে আমরা একটু আগে পৌঁছাতেই পারলাম না। যাক ভিডিওটা আর আগে বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ঝুমার সাথী ব্লগকে ফলো করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর এখন আমাদের রামচন্দ্রর নামে দেওয়ালি আজকের দিনে শুরু করলাম। এই দেখুন দেওয়ালি বাজি ফাটিয়ে আজকে এখানেই আমরা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, জয় শ্রীরাম।